বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আপডেট প্রতিদিন। বন্ধুরা, আবার একটা জব নোটিফিকেশনের আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো কী বিষয়ে আপডেট সম্পূর্ণ জানতে হলে অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা এই চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা অবশ্যই এই ধরনের আপডেট পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, চলুন দেখে নিই কী আপডেট রয়েছে। আজকের আপডেট মূলত আশাকর্মী রিক্রুটমেন্ট এর বিষয়ে। যে অফিসিয়াল নোটিশ আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো অফিসিয়াল নোটিশ আপনাদের সামনে অনস্ক্রিন দেখা যাচ্ছে। দিনহাটা 2 ICDS প্রজেক্ট, সাহেবগঞ্জ, কোচবিহার। আচ্ছা, প্রকাশিত হয়েছে 11/7/2024 তারিখে। এখানে কারা অ্যাপ্লাই করতে পারবেন? এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র মহিলারা। দেখুন, এলিজিবল ক্যান্ডিডেট ওমেন অনলি ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট টু অঙ্গনারী হেল্পার। ঠিক আছে, অঙ্গনারী হেল্পার পদে কিন্তু আপনাদের নিয়োগটা হবে। আচ্ছা, আর বলে রাখি যে এই নিয়মটা কিন্তু আপনাদের হবে পুরো ভলেন্টারি বেসিসে, অর্থাৎ আপনাদের কোনো যে সরকারি আপনারা যে কর্মচারী, সিলেক্টেড ক্যান্ডিডেট উইল নট বি কনসিডার্ড অ্যাজ গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে কিন্তু কনসিডার করা আপনাদের হবে না। আর আপনাদের অনলাইন কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে, সেটা হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে, কোচবিহার www.in এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করার লাস্ট ডেট হচ্ছে, লাস্ট সময়সীমা সেটা হচ্ছে 5/8/2024 তারিখে। অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। আচ্ছা, আপনারা এখানে দেখুন যে নোটিশটা প্রকাশিত হয়েছে 11/7/2024 তারিখে। আপনারা আবেদন করতে পারছেন 5/8/2024 5:30 পর্যন্ত। আপনাদের যে অ্যাডমিট কার্ড পরীক্ষার, সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে 14/8/2024 থেকে 23/8/2024 তারিখ পর্যন্ত। এবং পরীক্ষার যে টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে 7/9/2024 11টা সময়। আপনাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করার পর সেই অনলাইন অ্যাপ্লিকেশানের সেই ফর্ম এবং প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনাদেরকে সেই যে দিনহাটার যে অফিস, দিনহাটা 2 CDPOতে কিন্তু আপনাদের কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে গিয়ে জমা করে আসতে হবে, নাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট করা হবে। এবার আপনারা দেখে নিন যে আপনাদের এজ লিমিট কী থাকছে। এজ লিমিট হচ্ছে 18 থেকে 35 বছর পর্যন্ত। 18 থেকে 35 বছর পর্যন্ত থাকছে আমাদের এজ লিমিট 1/1/2024 তারিখ পর্যন্ত। এছাড়া যে SC ST OBC এদের যে ছাড় পর্যায়ক্রমে, সেই ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন। মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে, আপনাদের কিন্তু ক্লাস 12 পাস হতে হবে। ক্লাস 12 পাস কিংবা সমতুল্য কোনো পরীক্ষায় পাস হতে হবে। আচ্ছা, আর যে সার্টিফিকেট আপনাদের দেখাবেন, সেই সার্টিফিকেট কিন্তু 5/8/2024 এর আগে হতে হবে। ঠিক আছে, এখানে যদি আপনাদের কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই কিন্তু সেটা আপনাদের দিতে হবে। যদি কোনো ডিসএবিলিটি সার্টিফিকেট থাকে আপনাদের, তাহলে কিন্তু সেই সার্টিফিকেট কিন্তু আপনাদের পাম্পলেটের সঙ্গে দিতে হবে। আচ্ছা, আর এবার আমরা দেখে নেবো যে ভ্যাকান্সি কত হয়েছে। দেখুন, আপনাদের ভ্যাকান্সি পঞ্চায়েত অনুযায়ী ভ্যাকান্সি দেওয়া আছে। এই প্রত্যেকটা পঞ্চায়েতের নাম দেওয়া আছে, প্রত্যেকটা পঞ্চায়েতের নাম অনুযায়ী কিন্তু সেই ভ্যাকান্সি দেওয়া আছে। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 25টি। ঠিক আছে, এবার আমাদের যে এক্সামিনেশান হবে, সেই এক্সামিনেশান অর্থাৎ 90 নম্বরের আমাদের একটা পরীক্ষা হবে, 10 নম্বরের একটা ভাইভা হবে। 90 নম্বরের রিটেন টেস্ট হবে, 10 নম্বরের ভাইভা হবে। ঠিক আছে, আর 90 নম্বরের পরীক্ষার মধ্যে আপনাদের কিন্তু মিনিমাম 30 নম্বর তুলতে হবে ভাইভা দেওয়ার জন্য, তবে কিন্তু আপনারা ভাইভাতে ডাক পেতে পারেন। ঠিক আছে, আর রিটেন এক্সামের যে আপনাদের সিলেবাস, সেই সিলেবাসটা এবার একটু আপনাদের বলে দিই। সেটা হচ্ছে an essay of 150 words in mother tongue, ক্লাস 8 স্ট্যান্ডার্ড, অর্থাৎ ক্লাস 8 স্ট্যান্ডার্ডে আপনাদের একটা এসে লিখতে হবে, সারাংশ লিখতে হবে, সেটা হচ্ছে 15 নম্বর থাকবে। আচ্ছা, অ্যারিথমেটিক থাকবে, সেটা ক্লাস 8 স্ট্যান্ডার্ডের ম্যাথ, সেটা হচ্ছে 20 নম্বর থাকবে। নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ উমেন, ঠিক আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে 15 নম্বরের। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে, ঠিক আছে, 8, 9 এই স্ট্যান্ডার্ডের। ঠিক আছে, আচ্ছা, সেটা হচ্ছে 20 নম্বরের থাকবে। আর জেনারেল নলেজ যেটা, সেটা হচ্ছে 20 নম্বরের থাকবে। মোট হচ্ছে 90 নম্বরের পরীক্ষা। 90 নম্বরের মধ্যে আপনাদের কিন্তু সর্বনিম্ন 30 নম্বর তুলতে হবে, তবে কিন্তু আপনারা ভাইভাতে ডাক পেতে পারেন। তারপরে 10 নম্বরের একটা ভাইভা টেস্ট হবে। আর এখানে বলে দেওয়া হয়েছে, যদি আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান একবারই করতে হবে। যদি আপনারা কিন্তু একের বেশি অ্যাপ্লিকেশান করেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান একটু রিজেক্ট করে দেওয়া হবে। মাল্টিপল অ্যাপ্লিকেশান কিন্তু গ্রাহ্য হবে না।